ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরের জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামের সামাজিক কবরস্থান এটি। এই কবরস্থান থেকে ২ দিনে ৮টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। কঙ্কাল চুরির ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছেন মরদেহের স্বজনেরা। এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার, চুরি হওয়া কঙ্কাল উদ্ধার ও কবরস্থানের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। গত সোমবার ও বুধবার এই ২ দিনে জামুর্কী গ্রামের কবরস্থান থেকে ৮টি কঙ্কাল চুরির ঘটনা নজর আসে এলাকাবাসীর। গ্রামবাসী জানায়, সোমবার কবরস্থানের ২টি কবর খোঁড়া অবস্থায় দেখা যায়। পরে গ্রামবাসী কঙ্কাল চুরির বিষয়টি জানতে পারেন। এরপর গত বুধবার আরও ৬টি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কবরস্থান মানুষের শেষ ঠিকানা। সেখানেও নিরাপত্তা না হওয়ায় কবরস্থানে লাইট ও পাহারাদার রাখার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি এলাকাবাসীর। এছাড়াও চুরি হওয়া কঙ্কাল উদ্ধার ও জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি তাদের। আমি সোমবার দিন বিকেল বেলায় ওই কবরস্থানে ওই ঘরের জায়গায় আসছি। ঘরের জায়গায় আসার পর এক চাচা বললো যে আমাদের এখানে একটা পুকুর আছে, পুকুরে বলে অনেক মাছ। তাহলে আমি কবরস্থানের উত্তর পাশে আসছি ওই চাচার সাথে। আসার পর আমি আমার চাচা দেখি যে দুইটা কবর খোদা। প্রথমে ভাবছিলাম যে এটা মনে হয় কোনো নতুন কবর দিবার যায় না, হয়তো ভুলে কবরে উঠে খুঁজে ফেলাইছে। পরে ভালো করে তাকে দেখি যে না, এটা কবর খুঁজে আপনার কিছু অংশ, সাদা অংশ দেখা যাইতেছে যে এখানে পূর্ণাঙ্গ লাশ নাই, কিছু অংশ আছে বলতে খালি সাদা কাপড়। পরে আমি কমিটির অনেককে জানাই, সবাই দেখে, দেখার পর এসে অনেকে কথাবার্তা বলার পরে কবর দুটো হলো ঢেকে রেখে যায়। বুধবার দিন সকাল বেলায় আমি আসছি জালে এলো মাছ মারতে, মানে ধর্মজাল পাচ্ছি, মাছ মারতে আসছি। তখন একটু ধোয়া হওয়ার পর আমি টিউবওয়েল আসছি পানি খেতে। পানি খেতে আসার সময় দেখি যে 6টা কবর আপনার খোঁড়া। কমিটির সুজন, তারপর শাহ আলম চাচা এদেরকে জানাই। জানার পর ওরা আসে। আসার পর গ্রামবাসী সকলেই আসে, সভাপতি, সেক্রেটারি যত যা আছে সবাই আসে। আসার পর দেখা যায় যে এই কবরগুলি খুঁড়ে লাশ নিয়ে গেছে। আমাদের এখানে দেখা মতে ওইখানে একটা শার্ট পরেছিল, একটা চাকু পরেছিল, একটা প্লেট পরেছিল। আর কবরস্থানের উত্তর পাশে কিছু অংশে অনেকগুলো বিড়ির খুসা, এগুলো দেখে বোঝা যাচ্ছে রাত্রে খাইছে। আর হলো বিস্কুটের প্যাকেট ইত্যাদি এগুলো পড়েছিল, আর কয়েল জ্বালানো ছিল। আমার আব্বা, আমার মা, আমার আত্মীয় স্বজন অনেকেই এই কবরে আসবে, যাবে, মারা যাবে, সবাই রাখা হবে। আমি চাচ্ছি যে এই কবরস্থানে একটা নিরাপত্তা, যেমন একটা জিন্দা মানুষের নিরাপত্তা দরকার আছে, তেমন একটা মুর্দারও নিরাপত্তা দরকার আছে। আমি চাই এখানে একটা নিরাপত্তা করা হোক। আমরা জামুর্কী গুরুস্থান থেকে মানুষের মুখে শুনছি যে ৮-১০টা লাশ নিয়ে গেছে গা, কিন্তু আমরা কবরস্থানে আইসা দেখি আসলেও সত্য ৮-১০টা লাশ লয়ে গেছে গা। কিন্তু আমাকেও তো হন মনে করেন যে কোনো মানুষ মারা গেলে মনে করেন যে লাশ যদি কবরে রাইগাও আমার ঘুমাইব না, আর চিন্তার মধ্যে পড়ে যাবো গা। আমরা ৩ দিন আগে কবরস্থানে আইছি। প্রথমত ২টা লাশ তো নিয়ে গেছে। ২টা লাশ নিয়ে যাওয়ার পরে কালকের আগের দিন ৬টা লাশ এখান থেকে নিয়ে গেছে। পরবর্তীতে জানি এই ধরনের ঘটনা আর না হয়, কারণ এখানে আমার মা আছে, ভাই আছে, আত্মীয় স্বজন সবাই আছে। তাদের শেষ ঠিকানা এখানে কবরস্থান। এখান থেকে যদি তাদের লাশটা চলে যায় তাহলে আমাদের কি, আমরা মরার পর আর মানুষের কি থাকে? প্রশাসন পারে আমাদের কঙ্কাল গুনে ফেরত দিতে, আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাবো। আর পরবর্তীতে জানি এই ধরনের ঘটনা নাও হয়। আর দোষীদের যেই হোক, এটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মানুষ মরার পরে শেষ ঠিকানায় কবরস্থানে মাটি দেওয়ার পরেও যদি আমাদের দেহ বা শেষ যদি রক্ষিত না থাকে, এগুলা চুরি হয়। আমি এটার গ্রামবাসীর পক্ষ থেকে আমি এটার দৃষ্টান্ত দাবি জানাচ্ছি যে এটার অবশ্যই তদন্ত হোক এবং প্রশাসন এগিয়ে আসুক। কঙ্কাল চুরির পর কবরস্থানে মানুষের ছোট হাড়, ছুরি ও একটি শার্ট ফেলে রেখে গেছে কঙ্কাল চোর চক্রের সদস্যরা। এর আগে বিভিন্ন সময় কবরস্থান পরিষ্কার করার সময় কবরের বাঁশ ও নরম মাটি দেখা যেত। এখন তারা ধারণা করছেন, হয়তো এর আগেও কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়ে থাকতে পারে। মানে কবর দুইটার মাঝখানে খুঁজে তারা লাশ চুরি করে, আবার আপনার যে বাঁশগুলা মানে উঁচা হয়ে রয়েছে কবরের থেকেও আধা হাত করে। তো আসলে ওইভাবে দেখার পর দেখি ওরা ওইভাবে মাটি মুটি দেয় নাই, কাপড় টুপড় বের হয়ে রয়েছে। পরে আমরা আইসা মাটি মুটি দিয়ে পরে চলে গেছি। বুধবার দিন সকালবেলা 6টা, সোয়া 6টায় আমার কাছে ফোন গেছে কবরস্থান থেকে লাশ চুরি হয়েছে। আইসা দেখলাম 5-6টা কবর খুঁজে লাশ নিচ্ছে। এগুলা তদন্ত করে দেখা ভালো
যে প্রত্যেকটা কবর থেকে লাশ আসলে চুরি হয়ে গেছে কিনা, আসলে এনে অন্য কোনো রহস্য রয়ে গেছে। এই প্রথম যখন দেখলাম যে এইভাবে নিয়ে, তাতে আনুমানিক বলা যায় যে এর আগেও এই ধরনের কাজ হয়েছে, তবে এর মধ্যে আর কোনো ভুল নাই। কিন্তু আমরা এই জঙ্গলগুলো যখন পরিষ্কার করতাম তখন দেখা যাইতো কিছু কিছু কবরে বাঁশ অথবা মাটি কিন্তু ওই রকম ভাবি নাই যে এখান থেকে কঙ্কাল চুরি হয়ে যায়। তো এই তারিখে মানে মানে নগদ ফগদ দেওয়ার পর থেকে আমরা বিশ্বাস করতেছি এই ধরনের কাজ আরো আগেও হয়েছে, তো এটাই প্রথম না। এর আগেও আশেপাশের এলাকায় এমন ঘটনা ঘটেছে দাবি করে ২ নং জামুরকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএ মতিন বলছেন, কর্তৃপক্ষের সাথে কথা বলে কবরস্থানের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হবে। এই কঙ্কালের চুরির ইতিহাসটা দীর্ঘদিন যাবৎ আমার এলাকায় আরও অনেক কবরস্থানে এরকম ঘটনা ঘটেছে। এটা এক ধরনের ব্যবসায়ী আছে, তারা নাকি কঙ্কাল অনেক মূল্যে তারা বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। এই চক্রটি সারা বাংলাদেশেরই বিভিন্ন জায়গায় তারা এই কাজগুলি করে থাকে। লাশ চুরির যে চক্রটি, এই চক্রকে দ্রুত তাদেরকে খুঁজে বের করে তাদের বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমি সুপারিশ করব। কারণ এভাবে যদি চলতে থাকে, তাদের এই চক্রকে ধরে যদি শাস্তির আওতায় না আনা হয়, তাহলে এই কর্মকাণ্ডটি তারা অব্যাহত রাখবে। এ ঘটনার বিষয়ে মির্জাপুর থানা পুলিশ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।